একসময় ধারণা করা হতো পেপটিক আলসারে আক্রান্ত রোগীরা রোজা রাখতে পারবেন না, কারণ তাদের ঘন ঘন খেতে হয় আর বেশি সময় ধরে পেট খালি রাখতে পারেন না এ ধরনের রোগীরা। এমনও ধারণা ছিল রোজা পেপটিক আলসারের রোগীদের ক্ষতি করে এবং অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়, কিন্তু প্রকৃতপক্ষে এসব ধারণা ঠিক নয়, বরং রোজায় নিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার ফলে অ্যাসিডের মাত্রা অনেকটাই কমে যায়। সঠিক নিয়মে রোজা পালন করার পাশাপাশি সাহারি ও ইফতারের পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার আলসার উপশমেও সহায়তা করে। এছাড়া রোজা গ্যাস্ট্রাইটিস, আইবিএস রোগের জন্যও উপকারী। তবে রোজাদার ব্যক্তি প্রয়োজনে গ্যাস্ট্রিক ও আলসারের ওষুধ রাতে খেতে পারবেন। অন্যদিকে শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগীদেরও রোজা রাখতে কোনো অসুবিধা নেই এবং আল্লাহর প্রতি সরাসরি আত্মসমর্পণের ফলে এর প্রকোপ অন্য সময়ের তুলনায় কমই থাকে।